অলরাইট। আমরা আমাদের ডাটাগুলোকে নিয়ে আসছি। ডাটাগুলোকে ভিজুয়ালাইজ করছি। অনেক জিনিস করছি। করার পর বেশিরভাগ জিনিসই ঠিকমতো বুঝি নেই। কিন্তু মনে হইতেছে ডাটাটা আসলে খুবই ভালো। ওই দিক থেকে আমরা একটা মডেলকে বানাইতে পারি। কিন্তু মডেল বানাইতে লেগা তো অনেক কিছু করতে হইব। এই জায়গায় স্প্লিট কইরা বইয়া আছি। যেহেতু স্প্লিট করে রাখছি সেহেতু খুব সুন্দরভাবে এটাকে ব্যবহার করে আমরা মডেলটা ট্রেন করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে এই যে আমরা যে মডেলকে ট্রেন করব আমাদের তো অবশ্যই TF, IDF ট্রান্সফরমেশন করতে হবে এবং ওইটার জন্য অবশ্যই আমাদের একটা পাইপলাইনকে তৈরি করতে হবে। এটা একেবারে মাস্ট এবং আমাদের মাথায় এটাও রাখতে হবে যে আমাদের ফিচার্সগুলোতে মাল্টিপল কলামস আছে। TF, IDF ট্রান্সফর্ম করলে অথবা আপনারা যদি কাউন্ট ভেক্টরাইজার ব্যবহার করেন এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে একটা ফিচারের উপরে। কিন্তু যেহেতু অনেকগুলা ফিচার কলাম আছে সেহেতু আমরা মাল্টিপল ফিচার্সের জন্য কিভাবে ট্রান্সফরমেশন করব সেটাও আমাদের দেখতে হবে। আমি এই সেকশনে আপনাদেরকে দেখাইছি যে আমরা পাইপলাইন ব্যবহার করতে পারি এবং পাইপলাইন ব্যবহার করার সময় যদি আমরা এই সকল ভেক্টরাইজার জিনিসপাতিকে ব্যবহার করি তাহলে আসলে আমাদের ডাটাটাকে অবশ্যই জাস্ট একটা সিঙ্গেল ফিচারে রূপান্তর করতে হবে। এবং আপনাদের মাথায় এখন কোয়েশ্চেন আসতে পারে এরকম যে ভাই, যেহেতু সিঙ্গেল ফিচারে ইমপ্লিমেন্ট করতে হবে সেহেতু আমি তো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস ব্যবহার করতেই পারি, তাই না? হ্যাঁ, করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে আমাদের কাছে যে ডাটা আছে সেই ডাটাটা আসলে স্ট্রিং ডাটা। প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস শুধুমাত্র কাজ করে নিউমেরিক ডাটার ক্ষেত্রে, কিন্তু আমরা টেক্সট এবং টাইটেলের উপরে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস চালাইতে পারি না। হ্যাঁ, চালাইতে পারি কিন্তু আমরা যে উদ্দেশ্যে চালাইতেছি সেটা আসলে আমরা পূরণ করতে পারবো না। সো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ডাটাটাকে ভেক্টরাইজ করতে হবে। সো আমি এখানে সিম্পলি একটা পাইপলাইন আগে থেকেই বানায় রাখবো এবং তারপর আস্তে আস্তে আমরা সেই পাইপলাইনের জন্য কি কি করতে পারি সেগুলোকে অ্যাড করা শুরু করবো। সো আমরা পাইপলাইন বানানোর জন্য ফ্রম sklearn ডট পাইপলাইন থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো পাইপলাইন ক্লাসটাকে অ্যান্ড দেন আমরা একটা পাইপলাইন অবজেক্ট তৈরি করবো যেটার নাম দিব আমি পাইপলাইন এবং ইকুয়ালস টু দিয়ে আমি পাইপলাইন ক্লাসটাকে ব্যবহার করব এবং এটার ভেতরে অবশ্যই একটা অ্যারেকে পাস করতে হবে এবং আমি অ্যারেটাকে পাস করে দিলাম এবং এখন আমরা ডিফাইন করব যে আমরা অ্যারের ভেতরে কি চাই। সো সবার প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের টেক্সট ডাটাকে ভেক্টরাইজ করা এবং ভেক্টরাইজেশনের জন্য অবশ্যই আমরা একটা টুপলকে পাস করব এবং এটার ভেতরে বলে দিব এটা হচ্ছে আমাদের TF, IDF ট্রান্সফরমেশনের জন্য এবং এখানে আমি কাউন্ট ভেক্টরাইজারের বদলে ডাইরেক্টলি scikit-learn থেকে TF, IDF ভেক্টরাইজারকে পাওয়া যায়। আমাদের কাউন্ট ভেক্টরাইজেশন করে তারপর TF, IDF ট্রান্সফরমেশন করার কোনো দরকার নেই, আমরা ডাইরেক্টলি এই কাজটাকে করতে পারি। সো ফিচার এক্সট্রাকশন মডিউলে ঢুকবো, সেখান থেকে টেক্সট মডিউলে ঢুকবো, ইম্পোর্ট করে নিয়ে আসবো TF, IDF ভেক্টরাইজারকে এবং এটাকেই আমরা ব্যবহার করতে পারি। এটা এক্স্যাক্টলি সেম টু সেম ওয়েতেই কাজ করবে যেমনটা কাউন্ট ভেক্টরাইজার কাজ করতো। সো এই ক্ষেত্রে আমি টুপলের ভেতরে TF, IDF ভেক্টরাইজারটাকে পাঠিয়ে দিলাম, একটা ব্রেকেট দিয়ে দিব এবং ব্রেকেট দিয়ে আমরা এখন এটার আর্গুমেন্টগুলোকে পাস করে দিতে পারি। সো TF, IDF ভেক্টরাইজারের ভেতরে অবশ্যই আমাদের অ্যানালাইজার নামক একটা আর্গুমেন্টকে আমরা পাওয়া যাব। আমার খুব সুন্দরভাবে ক্যাপসলক অন হয়েছিল। সো অ্যানালাইজার ইজ ইকুয়ালস টু আমাদের এখন একটা ফাংশনকে এখানে পাস করতে হবে যেটা TF, IDF ভেক্টরাইজার ব্যবহার করবে প্রত্যেকটা টেক্সটকে টোকেনাইজ করার জন্য এবং আমরা কোনো ফাংশনকে তৈরি করি নাই। সো আমাদের সেই ফাংশনটাও তৈরি করে নেওয়া উচিত। সো এই ক্ষেত্রে আমরা টোকেনাইজেশন এবং আরও আলাদা আলাদা যে সকল জিনিসপাতি আছে টেক্সট প্রসেসিং এর ক্ষেত্রে সেগুলাকে আমরা এই ফাংশনের ভেতরে করতে চাই। সো আমি উপরে একটা কোড সেলকে তৈরি করে নিব, এটার জন্য ডিফাইন করে দিব, এটার নাম দিয়ে দিব আমি NLP_analyzer এবং আমার কেল্লিগা জানি মনে হইতেছে আমি অ্যানালাইজার বানান ভুল করছি, কিছু করার নাই, আমি এটার ভেতরে টেক্সটটাকে পাওয়া যাব ফাংশনের ভেতরে অ্যান্ড এখন আমরা আমাদের কাজ শুরু করতে পারি। সো প্রথম যে স্টেপটা, আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন এই সকল জিনিসপাতি নিয়ে আমি কথাবার্তা বলছি এবং এরকমই একটা অ্যানালাইজার ফাংশনকেও আমি আগের ভিডিওগুলোর কোনো একটাতে
তৈরি করছি। সো এই ক্ষেত্রে আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে। আপনারা চাইলে সেখানেও জয়েন হইতে পারেন অ্যানালাইজ করার জন্য। এবং এই ক্ষেত্রে আমরা আমাদের অ্যানালাইজার ফাংশনটার জন্য সবার প্রথমে যে কাজটা করব, আমরা আমাদের টেক্সটটাকে ছোট হাতের করে দিব ডাইরেক্টলি, ফুললি ছোট হাতের। সো এই ক্ষেত্রে টেক্সট ইজ ইকুয়ালস টু টেক্সট ডট লোয়ার মেথডটাকে এখানে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের পুরো টেক্সটটা যেটা আমরা পাবো পুরোটা খুব সুন্দরভাবে লোয়ার কেসে চলে আসবে। তারপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে পাংচুয়েশন রিমুভাল। এখন এই পাংচুয়েশন রিমুভালের জন্য আমরা ম্যানুয়াল প্রসেসে যাইতে পারি, লজিক্যাল প্রসেসে, অথবা আমরা একটা উইয়ার্ড জিনিসকে ব্যবহার করতে পারি যেটার নাম হচ্ছে রেগুলার এক্সপ্রেশনস। এবং আপনারা খুব সম্ভবত রেগুলার এক্সপ্রেশনস জিনিসটা কি সেটা সম্পর্কে জানেন না। খুবই স্বাভাবিক ব্যাপার। ইটস এ ভেরি পিকিউলিয়ার থিং। বেশিরভাগ সময় এটা কাজে লাগে টেক্সট প্রসেসিং এর কাজে অথবা টেক্সট ফাইন্ডিং এর কাজে। সো এই ক্ষেত্রে আমি রেগুলার এক্সপ্রেশনসকেই ব্যবহার করব এবং সেটার মাধ্যমে পাংচুয়েশনস এবং সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমরা এই ডাটা সেটেই পাই সেটার নাম হচ্ছে বিভিন্ন ধরনের ইউআরএলস। সো সেই সকল ইউআরএলস এর জন্য একটা লজিককে আমি এখানে ইমপ্লিমেন্ট করে ফেলতে চাই। সো আমি আপনাদেরকে দেখাবো না, কারণ খুব সম্ভবত আপনারা জানেন না এবং আপনাদেরকে একদমই আমি এটা বলতে চাই না যে ভাই আমি নিজেও জানি না। যাই হোক, ওইদিকে না যাই, আমি আপনাদের জন্য সুবিধার্থে এটার লজিকটা বুঝাবো না, কপি করে পেস্ট করে দেবো, শেষ। এবং এই ক্ষেত্রে আমাদের রেগুলার এক্সপ্রেশন লাইব্রেরিটা পাইথনে ইমপ্লিমেন্ট করাই থাকে বিল্ট ইন অবস্থাতে। সো আমি ইম্পোর্ট করে নিতে পারি RE, এবং এই ক্ষেত্রে যেটা হইতেছে সেটা হচ্ছে আমি রেগুলার এক্সপ্রেশনের সাব মেথডটাকে ব্যবহার করতেছি, যেটা আসলে প্রত্যেকটা টেক্সটের ভেতর দিয়ে যাবে এবং দেখবে যে ওই টেক্সটের ভেতরে কোনো ইউআরএল আছে কিনা। ইউআরএল খোঁজার জন্য আমরা এরকম একটা সিনট্যাক্সকে ব্যবহার করি। আর এর পর কোটেশন দিয়ে আমরা বলতেছি যে HTTP লেখাটা শুরুতে আছে কিনা এবং তার সাথে সাথে কোথাও www আছে কিনা। যদি থাকে তাহলে সেটাকে রিপ্লেস করে দাও একটা এমটি স্ট্রিং এর মাধ্যমে। সো এই ক্ষেত্রে আমাদের ইউআরএল গুলা ধরতে গেলে গায়েব হয়ে যাইতেছে। এবং তারপরে আমরা পাংচুয়েশন রিমুভ করার জন্য বলতেছি যে আমাদের টেক্সটের পুরোটার ভেতর দিয়ে স্ক্যান করো এবং দেখো যে প্রত্যেকটা ক্যারেক্টার কি A থেকে Z এর ভেতরে আছে কিনা। যদি না থাকে তাহলে সেটাকে একটা এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করে দাও। এবং এর মাধ্যমে খুব সুন্দরভাবে আমরা পাংচুয়েশনগুলোকেও এখানে রিমুভ করে ফেলতে পারলাম। তারপরে যে কাজটা আমাদের করতে হবে, আমাদের টোকেনাইজ করতে হবে। এখন টোকেনাইজ বলতে আসলে কি বুঝাইতেছি সেটা হচ্ছে আমরা আমাদের টেক্সট থেকে প্রত্যেকটা ওয়ার্ডকে নিব এবং প্রত্যেকটা ওয়ার্ডকে একটা অ্যারে এলিমেন্ট আকারে সেট করে দিব এবং সেটাই হবে আমাদের টোকেনাইজড ফর্ম। সো এই ক্ষেত্রে আমি এই লজিকে একদমই যাব না, ইভেন দো আমি এই লজিকটা আগের কোনো একটা ভিডিওতে ইমপ্লিমেন্ট করছি। এই ক্ষেত্রে আমি অটোমেটেড প্রসেসগুলো আপনাদেরকে দেখায় দিতে চাই। সব কিছু আমরা লজিক্যালি করতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু আমার মনে হয় আমাদের ইজিয়ার অ্যাপ্রোচে গেলে ভালো হবে। সো এই ক্ষেত্রে আমরা NLTK কে ব্যবহার করব টোকেনাইজ করার জন্য। এবং যেহেতু আমরা NLTK কে ব্যবহার করতে চাইতেছি সেহেতু অবশ্যই একটা প্যাকেজ আমাদের ডাউনলোড করতে হবে। আপনাদেরকে আমি আগেও বলছি যে NLTK লাইব্রেরিটা আসলে অনেকগুলা প্যাকেজের কালেকশন এবং এইটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, বিশেষ করে এই সকল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর টাস্ক ইজিয়ার করার জন্য। এবং NLTK থেকে আমরা একটা এক্সটার্নাল লাইব্রেরিকে পাই যেটা আমাদের এই কাজটাকে সহজ করে দিতে পারে। সো এই ক্ষেত্রে আমি কিছু জিনিসকে আগে ডাউনলোড করে নিতে চাই। সো আমি উপরে একটা সেলকে তৈরি করে নিছি, আমি ইম্পোর্ট করে নিব NLTK কে। সো NLTK ইম্পোর্ট করে নিলাম এবং এখন আমি NLTK ডট ডাউনলোড মেথডটাকে ব্যবহার করতে পারি এক্সটার্নাল প্যাকেজেসগুলোকে নিয়ে আসার জন্য। আমাদের স্টপ ওয়ার্ডস প্যাকেজটা দরকার পড়বে। সো কোটেশনের ভেতরে লিখে দিব স্টপ ওয়ার্ডস। এগুলো হচ্ছে ওই সকল ওয়ার্ডস এর একটা কালেকশন যেগুলো খুবই কমন ইংলিশ ল্যাঙ্গুয়েজে। সো ওগুলাকে আমরা রিমুভ করে দিতে পারি। কমন ল্যাঙ্গুয়েজ ইন দি এন্ড আমাদের ফুল কনটেক্সটে তেমন বেশি ইফেক্ট ফেলে না, সো আমরা সেগুলোকে রিমুভ করে দিতে পারি। তারপর আমি টোকেনাইজারকে ডাউনলোড করে নিতে চাই এবং নামটা একটু উইয়ার্ড। সো এই ক্ষেত্রে NLTK ডট ডাউনলোড, এটার ভেতর আমি লিখে দিব PUNKT, পাঙ্কট।
এবং সাথে সাথে আরেকটা জিনিস দরকার পড়বে, সেটার নাম হচ্ছে NLTK ডট ডাউনলোড মেথড অ্যাগেন, এবং এটার ভেতরে আমি সেম জিনিসটাই লিখবো PUNKT আন্ডারস্কোর ট্যাব। আমাদের মেইন টোকেনাইজারটা হবে এই PUNKT-টা, এবং PUNKT ট্যাবটা ব্যবহৃত হয় এই PUNKT-র দ্বারা। সো এই দুইটা প্যাকেজ একে অপরের সাথে খুবই ক্লোজলি রিলেটেড, এবং আমরা যেটা ব্যবহার করব টোকেনাইজেশনের জন্য, তার জন্য এই দুইটা জিনিসেরই দরকার পড়বে। এবং তারপর আমি আরও দুইটা প্যাকেজকে এখানে ডাউনলোড করে নিতে চাই, সেটার নাম আমি লিখে দিব সবার প্রথমে NLTK ডাউনলোড মেথড, এবং এটার ভেতরে আমি লিখে দিব ওয়ার্ডনেট। আমি এক্সপ্লেন করতেছি একটু পরেই যে আসলে এগুলো কি করে। অ্যান্ড তারপর আমি NLTK ডাউনলোড মেথড, এবং এটার ভেতরে লিখে দিব OWM, আমি ভুলে OWM বলছি, OMW-1.4। এই ক্ষেত্রে এই দুইটা জিনিসও একে অপরের সাথে কোরিলেটেড এবং খুবই কাজের দুইটা জিনিস। এক্সপ্লেন করবো একটু পরেই, বাট আমরা আগে টোকেনাইজ করে নিই। সো এই ক্ষেত্রে আমরা টোকেন্সগুলোকে পাওয়া যাব টোকেন্স ইজ ইকুয়ালস টু, এবং আমরা পাঙ্কড এবং পাঙ্ক ট্যাব এই দুইটা লাইব্রেরিকে এখানে ডাউনলোড করে নিছি। সো আমরা এগুলার মডিউলসগুলোকেও ব্যবহার করতে পারি এখন। সো ফ্রম NLTK ডট টোকেনাইজ নামক একটা মডিউলকে এখন আমরা ব্যবহার করতে পারবো, এবং সেটার ভেতর থেকে আমি ওয়ার্ড টোকেনাইজ নামক মেথডটাকে বের করে নিয়ে আসতে পারি, এবং এটাকেই আমি এখানে ব্যবহার করব। সো ওয়ার্ড টোকেনাইজ, এবং আমরা এই মেথডের ভেতরে খুব সুন্দরভাবে আমাদের টেক্সটটাকে পাঠিয়ে দিব, যেটা থেকে আমরা পাংচুয়েশন এবং ইউআরএলসকে রিমুভ করছিলাম। এবং এতটুকু হয়ে যাওয়ার পর এখন আমাদের আরও কিছু কাজ করা বাকি। আমাদের টেক্সটের ভেতরে বিভিন্ন ধরনের স্টপ ওয়ার্ডস থাকবে, এবং সেই সকল স্টপ ওয়ার্ডসকে অবশ্যই আমাদের সরায়া দিতে হবে, কারণ আমি একটু আগে বলছি যে ভাই এগুলো ব্রডার পিকচারে কোনো ধরনের ভ্যালুই রাখে না আমাদের টেক্সটে, এবং সেগুলো যেহেতু এতটাই কমন সেহেতু আসলে আমরা সেগুলোকে রিমুভ করে দিতে পারি। এবং মাত্রই রিয়েলাইজ করলাম আমি উপরের সেলটাকে রান করে নিই, আমি ডাউনলোড করে দিলাম। অ্যান্ড এই ক্ষেত্রে আমার সবগুলো প্যাকেজই আগে থেকে ডাউনলোড করা আছে। আপনাদের যদি থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আমার মতো সেল রান করতে ভুলে যান না, তাহলে পরে দিয়া জাস্ট খুঁজবেন যে কি হলো ভাই, আমার লাইব্রেরি কাম করে না কেন লেগা, এরর দেখাইতেছে কেন লেগা, কি হলো, পরে দিয়া দেখবেন যে আপনি ডাউনলোডই করেন নেই কখনো প্যাকেজেস। সো এই ক্ষেত্রে এই এররটা অনেক সময় হইতে পারে, আমার এখনো হয় কে লেগা জানি না। বাট এখন আমরা আমাদের টোকেন থেকে স্টপ ওয়ার্ডস গুলাকে সরায় দিতে পারি। সো এই ক্ষেত্রে আমরা স্টপ ওয়ার্ডস প্যাকেজটাকেই ব্যবহার করব, এবং আমরা সেটাকে ইম্পোর্ট করে নিতে চাই। সো ফ্রম NLTK ডট কর্পাস ইম্পোর্ট করে নিব স্টপ ওয়ার্ডসগুলোকে। ইম্পোর্ট করা হয়ে গেছে, এবং ইম্পোর্ট করা হয়ে গেলে এখন আমরা এটাকে ব্যবহার করে সুন্দরভাবে স্টপ ওয়ার্ডসগুলোকে রিমুভ করে দিতে পারি। সো এই ক্ষেত্রে আমি জাস্ট লিস্ট কম্প্রিহেনশনকে ব্যবহার করব, এবং প্রত্যেকটা টোকেনকে একটা একটা করে চেক করার মাধ্যমে আমাদের অ্যারেতে অ্যাড করে দিব। সো এই ক্ষেত্রে একটা ব্রেকেট, এবং এটার ভেতর আমি লিখতে চাই T ফর T ইন টোকেন্স। আমরা এর মাধ্যমে আসলে বলতেছি যে ভাই আমাদের যে টোকেন্সটা ছিল সেগুলোর ভেতর দিয়ে একটা একটা করে লুপ চালাও, এবং প্রত্যেকটা টোকেনকে নিয়ে একটা অ্যারের ভেতরে ঢুকায় দাও। কিন্তু এটা করলে তো হবে না, আমরা আমাদের টোকেন্স তো আগে থেকেই নিয়ে রাখছি, সেম কাজটাই হবে। জাস্ট এই টোকেনের ভেতর দিয়ে প্রত্যেকটা টোকেনকে নিব, আরেকটা অ্যারের ভেতরে ঢুকাবো, যেটার নাম আমি টোকেন্সই দিতেছি। সো এখানে বানানে ভুল করছি, টোকেন্স দিয়ে দিলাম, কিন্তু আমাদের চেক করতে হবে। সো চেক করার জন্য আমরা টোকেন্সের পর ডাইরেক্টলি ইফ স্টেটমেন্টে চলে যেতে পারি। সো এই ক্ষেত্রে আমি যে ভ্যারিয়েবল নেমটা নিছি সেটাকেই ব্যবহার করতে হবে। সো আমি এখানে লিখে দেবো ইফ টি নট ইন টপ ওয়ার্ডস, এবং আমি এখানে চেক করতেছি যে আমরা যে টোকেনটাকে নিলাম সেই টোকেনটা কি স্টপ ওয়ার্ডসের ভেতরে নাই কিনা। যদি না থাকে তাহলেই আমরা শুধুমাত্র সেটাকে অ্যারেতে অ্যাড করব, না হলে সেটা অ্যাড হবে না। এবং আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের টোকেনের লেন্থও কিন্তু এখানে কাজে দিবে। কিছু কিছু ওয়ার্ড থাকতে পারে যেগুলো আসলে খুবই ছোট, সো আমরা ওই ওয়ার্ডটার লেন্থটা 2 ক্যারেক্টার থেকে বেশি নাকি কম সেটার সাপেক্ষে আমরা টোকেন্সগুলোকে অ্যাড করতে পারি অথবা অ্যাড না করতে পারি। সো এই ক্ষেত্রে আমি এখানে টাইপ করে দিতে পারি অ্যান্ড লেন্থ অফ টি ইজ গ্রেটার দেন 2, 2 ক্যারেক্টারের থেকে বড় হইলেই যেন সেটা এই টোকেন্স অ্যারেতে অ্যাড হয়, এবং এটা জাস্ট স্টপ ওয়ার্ডসগুলোকে রিমুভ করে দিবে এবং 2 ক্যারেক্টার থেকে ছোট লেন্থের ওয়ার্ডসগুলোকেও রিমুভ করে দিবে। তো এই ক্ষেত্রে আমাদের এই কাজটা হয়ে গেছে। এবং ফাইনালি আরেকটা জিনিস যেটা আমাদের অবশ্যই করতে হবে সেটার নাম হচ্ছে স্টেমিং করা। এখন এই স্টেমিং করা জিনিসটা বলতে কি বোঝানো হইতেছে, ধরেন আপনার কাছে 3টা ওয়ার্ড আছে, স্টার্ট, স্টার্টেড, স্টার্টস।
এই ৩টা ওয়ার্ড জাস্ট এই স্টার্ট ওয়ার্ডেরই ৩টা ফর্ম। ইন দি এন্ড এই ৩টা ওয়ার্ডই সেম জিনিসটাকেই বুঝাইতেছে, কিন্তু এই ৩টা ওয়ার্ড কিন্তু আলাদা আলাদা ৩টা টোকেন আকারেই রিপ্রেজেন্টেড হইতে হবে যখন আমরা সেটাকে টোকেনাইজ করব। সো এই ক্ষেত্রে আমরা যেহেতু দেখতেছি যে এরকম অনেক ধরনের ওয়ার্ডসই হইতে পারে যেগুলো আসলে অ্যাকচুয়ালি জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ডকে বুঝাইতেছে, কিন্তু ওগুলা ডিফারেন্ট ডিফারেন্ট টাইম অথবা জেন্ডার অথবা প্রিন্সিপালসের কারণে বিভিন্নভাবে জাস্ট কয়েকটা ওয়ার্ড সাফিক্স অথবা প্রিফিক্স আকারে অ্যাড হয়ে যেতেছে, যেটা আসলে বিনা কারণেই আমাদের টোকেনের সংখ্যাকে অনেক বাড়ায় দিতে পারে। এবং যখন আমরা ভেক্টরাইজ করলে তো ভাই আর কি কইলাম, আমাদের ভোকাবুলারির সংখ্যা অন্য লেভেল পর্যন্ত যাইতে পারে। সো এই ক্ষেত্রে আমরা এই সকল জিনিসপাতি থেকে বাইচা থাকতে চাই এবং আমাদের র্যামকে বলতে চাই যে ভাই তুই বাইচা থাকতে পারবি, হতাশ হইস না, আরেকটা দিন তুই বাঁচতে পারবি। সো এই ক্ষেত্রে আমরা এই সকল ওয়ার্ডসগুলোকে একটা সিঙ্গেল ওয়ার্ড দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি এবং এই সিঙ্গেল ওয়ার্ডসগুলোকেই খুঁজে বের করা এবং সাথে সাথে এগুলাকে রিপ্লেস করার প্রসেসটাকে বলা হয় স্টেমিং। কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে এই জিনিসটা করাটা কতটুকু হ্যাসেল হইতে পারে। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের বিভিন্ন ধরনের ফর্মগুলো দরকার পড়বে এবং সেগুলোর সাপেক্ষে মেইন ফর্ম কোনটা সেইটাকে খুঁজে বের করতে হবে, তারপর সেইটার সাপেক্ষে আমরা টোকেনগুলোকে রিমুভ করব অথবা অ্যাড করব। এটা একটা বিশাল বড় হ্যাসেলে রূপান্তরিত হইতে পারে এবং এই কাজটা সহজ করার জন্যই আমাদেরকে ওয়ার্ডনেট এবং OMW-1.4 এই দুইটা প্যাকেজকে ব্যবহার করতে হবে। এই দুইটা প্যাকেজ হচ্ছে বিশাল বড় কালেকশন অফ ওয়ার্ডস। ওয়ার্ডনেট হচ্ছে একটা ডিকশনারি এবং OMW হচ্ছে একটা লিস্ট অফ ওয়ার্ডস যেটার ভেতরে এই রকম ওয়ার্ডের ফর্মগুলো দেওয়া আছে এবং আমরা NLTK থেকেই ওয়ার্ডনেট প্যাকেজটা ইনস্টল করে নেওয়ার পর এখন একটা মেথডকে ব্যবহার করতে পারি, যেটার নাম হবে, আমি সবার প্রথমে NLTK এর স্টেম মডিউলে চলে আসব এবং সেখান থেকে ওয়ার্ডনেট লেমাটাইজার, হ্যাঁ এই প্রসেসটার নাম হচ্ছে লেমাটাইজেশন অথবা আপনারা স্টেমিংও বলতে পারেন ইজি করার জন্য, কিন্তু আমরা আসলে ওয়ার্ডনেট লেমাটাইজারকে ব্যবহার করব, যেটা অটোমেটিক্যালি আমাদের ওয়ার্ডনেট প্যাকেজে ঢুকবে এবং ওই লম্বা ওয়ার্ডসের লিস্ট থেকে খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা টোকেনকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করবে এবং সেগুলোর মেইন ওয়ার্ডগুলোকে খুঁজে বের করে টোকেনগুলোকে ফিল আপ করতে পারবে। সো আমাদের কি করতে হবে, এক্স্যাক্টলি সেম টু সেম লজিক, জাস্ট আমরা এখন আমাদের টোকেনগুলোকে লেমাটাইজ করব। সো টোকেনস ইজ ইকুয়ালস টু একটা থার্ড ব্র্যাকেট এবং ওইটার ভেতরে আমরা ওয়ার্ডনেট লেমাটাইজারকে ব্যবহার করতে চাই। আমার এটাকে ইনিশিয়ালাইজ করা উচিত ছিল, আমি উপরে ইনিশিয়ালাইজ করি নাই। সো লেমাটাইজার, অ্যান্ড আমি লেমাটাইজারের বদলে কি করতেছি, ইজ ইকুয়ালস টু ওয়ার্ডনেট লেমাটাইজার এবং বারবার আমি ভুল করতেছি। সো ওয়ার্ডনেট লেমাটাইজার আমি ইনিশিয়ালাইজ করে দিব এবং ইনিশিয়ালাইজ করে দেওয়ার পর আমরা এটাকে ব্যবহার করতে পারি। সো ওয়ার্ডনেট লেমাটাইজারের বদলে এখন আমি লেমাটাইজার ডট লেমাটাইজ মেথডটাকে ব্যবহার করতে পারি এবং সেটার ভেতরে প্রত্যেকটা টোকেনকে পাঠিয়ে দিব যেগুলো আমি পাবো আমাদের টোকেনস থেকে। ইন কিওয়ার্ড দিতে ভুলে গেছি, ইন দিয়ে দিলাম এবং এখন আমাদের সামনে যে লজিকটা আসলো সেটা হচ্ছে আমাদের টোকেনের ভেতর দিয়ে লুপ চালাও, প্রত্যেকটা টোকেনকে নাও এবং চেক করো যে সেটার কোনো বেস ওয়ার্ড আছে কিনা। যদি বেস ওয়ার্ড থাকে তাহলে সেটাকে অ্যারেতে অ্যাড করে দাও, আর যদি না থাকে তাহলে বাদ দিয়ে দাও, শেষ। এবং আমাদের স্টেমিং প্রসেস ডান এবং আমরা খুব সুন্দরভাবে রিটার্ন করে দিতে পারি আমাদের টোকেনসগুলোকে। এবং আমাদের তো অবশ্যই এটাকে একটু এক্সপেরিমেন্টালি দেখে নেওয়া উচিত কাম করে কিনা, নাহলে তো আমরা এটার ব্যবহার করতে পারবো না, কারণ অনেক ধরনের লজিকই চলতেছে। এবং আর একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই ফাংশনটা খুবই স্লো কাজ করবে, কারণ স্টপওয়ার্ডস হচ্ছে একটা অ্যারে এবং ওই অ্যারের ভেতর দিয়ে যখন আমরা চেকিংটা করব তখন আসলে এটার টাইমটা অনেক বেশি নিবে। সো এই ক্ষেত্রে আমরা একটা ট্রিক খাটাতে পারি, সেটা হচ্ছে আমরা আমাদের এই স্টপওয়ার্ডসগুলোকে একটা সেটে রূপান্তর করে দিব। সো এই ক্ষেত্রে স্টপ আন্ডারস্কোর ওয়ার্ডস ইজ ইকুয়ালস টু স্টপ ওয়ার্ডস কর্পোরাতে ঢুকবো এবং সেখান থেকে ওয়ার্ডস মেথডটাকে ব্যবহার করতে পারি এবং বলে দিব যে আমার ইংলিশ ওয়ার্ডসগুলো দরকার। এবং আমি মাত্রই রিয়েলাইজ করছি যে আমি এখানে বিশাল বড় একটা ভুল করতে নিতেছিলাম, আমি স্টপ ওয়ার্ডস ডট ওয়ার্ডস মেথডকে কখনো ব্যবহারই করি নাই।
আমি যখন অ্যানালাইজারে এটাকে ব্যবহার করব তখন এটা ডাইরেক্টলি একটা এরর দিয়ে দেবে। বিশাল লেভেলের কাহিনী হয়ে যাইতে পারতো। ভাই কিন্তু বাইচ্চা গেছি। সো এই ক্ষেত্রে আমি আমার পুরো স্টপ ওয়ার্ডস গুলাকে একটা সেটে রূপান্তর করে দিব। ওকে? সো সেট ক্লাস, তার ভেতরে স্টপ ওয়ার্ডস ডট ওয়ার্ডস, এবং এখন আমার স্টপ ওয়ার্ডস গুলার ভেতর দিয়ে চেক করতে ও অফ 1 টাইম দরকার পড়বে। আগে হইলে চেক করতে সময় লাগতো ও অফ n টাইম, কিন্তু এখন সময়টা কমে গেছে এবং এই ক্ষেত্রে আমরা অনেকটাই বেঁচে গেলাম ভুলের হাত থেকে, এবং ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এই সকল লজিকগুলো বুঝাইতে যায় আমার মনে হয়। সো এই ক্ষেত্রে আমাদের এখন এই ফাংশনটা টেস্ট আউট করা বাকি। আমি সেলটাকে এখনো রান করিনি, সেলটাকে রান করে দিছি এবং আমরা পরের ভিডিওতে আমাদের এই ফাংশনটাকে টেস্ট আউট করব যে এটা কাজ করে কিনা ঠিকভাবে। যদি ঠিকভাবে কাজ করে তাহলে আমরা আমাদের পাইপলাইনে এটাকে অ্যাড করে দিতে পারি। তারপর আমরা একটা ছোটখাটো মডেলকে তৈরি করার মাধ্যমে আসলে দেখতে পারি যে মডেলের পারফরমেন্সটা কিরকম হয়। আগে থেকেই আমি জানি যে মডেলের পারফরমেন্স কিরকম হবে, কিন্তু তাও উইঙ্ক। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভাই দেখে আসতে হবে, নাহলে এই সকল জিনিস আপনাদের মাথার উপরে দিয়ে গেছে আমি জানি। তো প্লিজ দেখে আসবেন। পরের ভিডিওতে আবারও কথা হবে।